नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करছি সকলে খুব ভালো আছো। রিংস ক্যানভাস চ্যানেলে অনেক দিন পরে আজকে আবার একটা আমি ডেইলি ব্লগস নিয়ে এসেছি। মাঝখানে ডেইলি ব্লগস অনেক দিন দেওয়া হয়নি, তার কারণে বাড়িতে ছিলাম না, বেশ কিছুদিন বাইরে ছিলাম, তো সেই জন্যও দেওয়া হয়নি, আর এখন ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না। তো চলো সকাল সকাল বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কী বাজার করে আনলাম তোমাদেরকে একবার দেখাই। এই যে এক ব্যাগ ভর্তি করে বাজার করেছি, কারণ অনেক কিছু জিনিসই নেওয়ার ছিল, ঘরে ছিল না সেগুলো, তো তার জন্যই করতে হয়েছে। তো চলো একে একে তোমাদেরকে আমি বের করে দেখাই যে কী কী নিয়েছি। সবজি বাজার, মুদিখানা বাজার সবই। এই যে চা পাতা, এখানে আছে এলাচ, আর এই বিস্কুটটা কিনেছি আমি চা দিয়ে খাবো বলে বেকারি দোকান থেকে, টোস্ট বিস্কুট। আমার এরকম টোস্ট বিস্কুট চা দিয়ে খেতে দারুণ লাগে, তো এটা কিনেছি। আচ্ছা, মুদিখানা বাজারের মধ্যে এগুলো, আর এই যে গুড নাইটের একটা অয়েল কিনেছি। আর এবারে তোমাদেরকে দেখাই সবজি বাজার। এই দেখো, এটা কি শাক বলো তো, তোমরা কি কেউ খাও? আমার খুব ভালো লাগে, আমার বাড়িতে অনেকে আবার খেতে চায় না, কিন্তু আমি খুব ভালোবাসি, তাই এনেছি। এটা হচ্ছে শুশনি শাক, এই যে এরকম বড় বড় পাতা হয়, এটা খেতে খুব সুন্দর লাগে আমার। শুশনি শাক, এটা 5 টাকার এক তো হয়েছে। আচ্ছা, কলমি শাক নিয়েছি, এই দেখো এটা নিয়েছে 2 টাকা আঁটি, ছিল 2 টাকা 2 টাকা 2 টাকা, তো নিয়ে নিলাম। একদম টাটকা, মানে চাষিরা মাঠ থেকে তুলে এনে জাস্ট বিক্রি করছে আর কি, এরকম সবে মাত্র তুলে এনেছে এরকম। তো 2 টাকা আঁটি বললো বলে অনেক করে নিয়ে নিলাম। আর নিয়েছি এই যে কাঁঠালি কলা। আজকে কাঁঠালি কলাগুলো বেশ বড় বড়। এখানে 5টা কলা আছে, 5টা কলা নিয়েছি 20 টাকা। অন্যদিন 4টে কলা 20 টাকা নেয়, আজকে 5টা কলা 20 টাকা। তো 5টা কাঁঠালি কলা নিয়েছি। ধনে পাতার এখন প্রচুর দাম, এই যে এইটুখানি দিয়েছে 10 টাকায়। আসলে আজকে একটু লইট্টা মাছ নিয়েছি, লইট্টা মাছ করবো, আর লইট্টা মাছে ধনে পাতা না দিলে ভালোই লাগে না, ওই জন্য এটা নিয়েছি। ঠিক আছে, কাঁচা লঙ্কারও প্রচুর দাম, তাও 10 টাকা দিয়ে আমি বললাম যে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা মিশিয়ে দিই। প্রথমে বললো হবে না, আমি বলছি 2টো কাঁচা লঙ্কা দিন তাহলেই হবে। বলতে আবার দেখলাম উনি একটু বেশি করেই আমাকে কাঁচা লঙ্কা দিয়ে দিল। এই যে এতগুলো কাঁচা লঙ্কা প্লাস এই ধনে পাতাটা নিয়ে 10 টাকায় দিয়েছে, ভালো বলতে হয়। আম নিয়েছি এখানে, ল্যাংড়া আম। এই সিজনে তো আম সেরকমভাবে হয়নি বলে, মানে হয়েছে, দাম খুব, সেই জন্য কিনিনি আর কি। তো ল্যাংড়া আম কিনলাম, 80 টাকা করে কিলো নিল। 500 নিয়েছি এখানে, 500 বেশি আছে, মানে 50 টাকা নিয়েছি আর কি। এই জন্য ল্যাংড়া আম, এই সিজনে তো ল্যাংড়া মানে আম খাওয়াই হয়নি বললে চলে, খুব কম খাওয়া হয়েছে, কারণ এবারে আমটার ফলন একটু কম হয়েছে। সেরকম ইলিশ মাছ এবছর যেমন প্রচুর হয়েছে। এই যে লেবু, আমি যেমন মৌসাম্বি লেবু একটু ভালোবাসি, ওই জন্য মৌসাম্বি লেবু নিচ্ছি। তবে আজকে লেবুগুলো না দোকানদার নিজে বেছে দিয়েছে, আমি বেছে নিলে ভালো নেই, উনি একটু ছোটো ছোটো বেছে দিয়েছে। আমি বললাম যে ছোটো ছোটো দিচ্ছে, যাকে 6টা 50 টাকায় দেয়, আমি 7টা 50 টাকায় নিয়েছি, 7খানা 50 টাকা মৌসাম্বি লেবু। আর এনার কাছ থেকে আমি বরাবর লেবু কিনি, লেবুগুলো খুব মিষ্টি হয়, খুব মিষ্টি লেবু। আচ্ছা, পেঁয়াজ কিনেছি 1 কেজি পেঁয়াজ। পেঁয়াজেরও বাজারে বেশ দাম হয়েছে, 1 কেজি পেঁয়াজ 35 টাকা, 35 টাকা 40 টাকা 45 টাকা এরকম দাম। এটা নিয়েছে 35 টাকা পেঁয়াজ। শশা কিনলাম 250 বেশি আছে, এটা বললো কত টাকা, 30 টাকা না কত বললো শশাটা, 30 নিল না 20 টাকা, 20 টাকার শশা। 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোর দাম নিয়েছে 10 টাকা, 5 টাকা 5 টাকা। টমেটোর দামটা এখন বেশি, তাও একটু কমেছে। বেগুন, কালকে খিচুড়ি বানাবো, ওই জন্য ও বারবার করে বললো বেগুন নিও। বেগুনটার দাম তোমরা বলো, মানে বেগুনের এত দাম, 100 টাকা কিলো, 150 টাকা কিলো বেগুন। এই 2টো বেগুন 20 টাকা, 20 না 25 টাকা, 2খানা বেগুন 25 টাকা বলেছে, ওই জন্য নিলাম। ফুলকপি নিতে বলেছিল, কিন্তু ফুলকপিটা নিতে পারিনি, কারণ একটা ফুলকপি বলছে 80 টাকা, অত টাকা দিয়ে ফুলকপি নেওয়ার মতো অবস্থা নয়, তো ওই জন্য ফুলকপিটা নিইনি। ডিম নিয়েছি, ঘরে একদম ডিম ছিল না, তবে ডিমগুলো মনে হচ্ছে ফাটিয়ে ফেলেছি, এত বাজার করে আনতে না মনে হচ্ছে, কারণ ফটফট করে আওয়াজ হয়েছে 2বার। দেখা যাক, ডিমগুলো আজকে আমি একটু বেছে বেছে নিয়েছি বড় বড় সাইজের, না ফাটলে আমার লাভ। দেখো কত বড় বড় আজকে ডিমগুলো, বেশ বড় বড় সাইজের। উনি দোকানদার বলছে সব বড় বড় নিয়ে নিলে ছোটোগুলো বিক্রি হবে না, যে সব হবে, বড়গুলো ডিম, সব বড় বড় ডিম আছে। 7 টাকা করে পিস নিয়েছে ডিমের, বড় দেবে না মানে, 5খানা নিয়েছি। ডিম একদম ছিল না ঘরে,
ডিমটা সবসময় ঘরে থাকলে কি হয়, কিছু বানালে টানালে খাওয়া যায়। দেখো ডিমগুলো এত বড় বড়, এর মধ্যে ডিমের ট্রেতে থাকছে না, কোনোরকম বেড়ে ফ্রিজে রেখে দেবো। ডিমটা ঘরে থাকলে কি রান্নার চিন্তা থাকে না, কিছু একটু কি বানাবো না করে একটু ডিম বানিয়ে ফেললাম। ছিল কালকে ডিমের তরকারি বানিয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এর মধ্যে আছে মাছ। মাছের তো জায়গা নিয়ে বসিনি, আমি এর মধ্যেই তোমাদের বের করে দেখাই কি মাছ কিনেছি। এই যে এটাতে মাছের তেল আছে, হ্যাঁ বন্ধুরা, এটাতে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আজকে বলছে 300 গ্রামের দাম 100 টাকা, কিন্তু চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। চিংড়ি মাছগুলো আমাকে এখন কাটতে হবে। এই দেখো চিংড়ি মাছগুলো দেখবে বড় 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 চিংড়ি। এই দেখো, দেখছো কেমন দেখতে চিংড়ি। 100 টাকার চিংড়ি নিয়েছি। ও চিংড়িটা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি না তা না, কিন্তু ও একটু বেশি ভালোবাসে। আর নিয়েছি লইট্টা মাছ। লইট্টা মাছটা অনেকে চেনো না কি আমি জানি না, একটু বের করে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। কেটে নিয়ে এসেছি লইট্টা মাছগুলো, এই যে কেটে দিয়েছে লইট্টা মাছ। আজকে লইট্টা মাছ ছিল 100 টাকা 80 টাকা দু রকমের ছিল, আমি 80 টাকার কেজিটা নিয়েছি। লইট্টা মাছ কেটে নিয়েছি, এটাকে আমি লইট্টা মাছের ঝুড়ি বানাবো। লইট্টা মাছের ঝুড়ি বানাবো, ওই জন্য ধনে পাতাটা নিয়েছি। আর এতে মাছের তেল আছে। তো এই হলো আজকে আমার বাজার। বেরিয়েছি সকালবেলা 8:30টায়, আর ঘরে এসেছি 10:30টায়। অনেকটা টাইম বাজারে ঘুরেছি, এই বাজার হাট করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওতে সেরকম কিছুই নেই, আমি যা বাজার করেছি তোমাদেরকে দেখালাম সেটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো ভিডিও। আমি হয়তো ডেইলি ব্লগস দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব আবার আগের মতো ডেইলি ব্লগস দিতে। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।